আমার নাম জসমুদ্দিন। কি অ্যাডভোকেট আপনি? আমি জুনিয়র আইনজীবী। আপনার নাম? আব্দুর রাজ্জাক। আপনার জুনিয়র আইনজীবী? হ্যাঁ, এই আমরা রিটার্ন দিয়েছি। কার জুনিয়র আপনার? আমার ছেলে হচ্ছে মিলন চৌধুরী। কিন্তু ও আমার বন্ধু। ওর পুত্র আর জামাইয়ের ভাই একটা চাকরির ব্যাপারে এই করছি আমরা, কিন্তু ডিলিট করার পরে ও আবার এই গ্রুপ পাইয়া তাদের সাথে মিল্লা কন্ট্যাক্ট তারাই করতেছে। আমাদের কাছে একটা ডকুমেন্ট ছিল এইটার উদ্ধার করার জন্য। মানে আমাদের কাছে চেক ছিল, স্টাম্প ছিল। আজকে দুপুরে ফোনে কথা হয়েছে, আপনি আমাকে ভেয়ে দেন। আমি ঠিক আছে, আয় বিয়েলে আয় বা খাইলে নিয়ে নেই, আয় তো নিয়ে নেই। কিন্তু হ্যাঁ হে থানায় যাইয়া হে আমাকে নামে অভিযোগ দিয়া হে ভাই আমাকে ফোন দেয়। একজন আছে ব্ল্যাঙ্ক চেক না, তাহলে যে 11 লাখ টাকা। 11 লাখ টাকা তাদের চাকরি দেওয়ার জন্য ওই করা হয়েছে। ঢাকাতে যে লোকে আমাকে চাকরি দেবে বলছে, আমার পুত্র যে আইনদা তো চাকরিতে মিস হয়ে গেছে। ঢাকাতে ওই যে মানে পুলিশের কম্পিউটার অপারেটর আছে, অপারেটর পদে ঢাকাতে হেড অফিসে চাকরি দিয়ে। তা এই কথা বলছে বা আমরা তাদেরকে বিশ্বাস করে তাদেরকে টাকা দিছি। হ্যাঁ, তাদেরকে আমরা চিন্তা করছি যে আমার পুত্র চাকরি তো হইলে ভালো। এই তারপর এখন ওই ছেলের তো চাকরি হয়েছে ঢাকার যে হেড অফিসে চাকরি হয়েছে, ভেরিফিকেশন হয়ে গেছে। আমাদের কাছে যে চেক দিয়েছে টাকা দেওয়ার কথা কইয়ে, সেই চেক উদ্ধারের জন্য তারা থানায় অভিযোগ দিয়েছে। যার জন্য টাকা দিয়েছে তার চাকরিও হয়েছে? চাকরিও হয়েছে। আচ্ছা, চাকরি হয়েছে, চাকরি ভেরিফিকেশনও হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা চেক রাখছেন, সেই চেক উদ্ধার করতে আসছেন? চেক উদ্ধারের জন্য আমাকে চেক দিয়েছে, মানে ওই যে টাকার দায়িত্ব আমরা টাকা দিচ্ছি। ঢাকায় কার কাছে আপনারা এটাই করছিলেন? তার নাম? ঢাকায় ওনার নাম হয়েছে মতিন। ওনার নাম মতিন, কিন্তু ওনার ওই যে ফুল নাম হয়েছে আবুল কালাম আজাদ, মানে ডাক নাম মতিন। ওনার কি উনি কি করে? উনি ওই যে এএসপি ছিল সাবেক, দারোগা ছিল, উনি দারোগা ছিল। আচ্ছা, ঢাকা হেড অফিসে চাকরি। এখন উনি তো ওই যে এখনো অফিসে আছে, ওই যে কি কয় এনপি হয়ে গেছে সে। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? আমি আছে রামকৃষ্ণ, আমি পটুয়াখালী ডিবিতে আছি। বিষয় হলো আমরা এই যে পটুয়াখালী সদর থানায় একটা মামলা হয়েছে, সেই মামলাটা আমরা তদন্ত করতে যাই। ঠিক আছে, এই দুজন আসামিকে পাই। আর মামলার বিষয়টা হলো সম্প্রতি যে মানে পুলিশ কনস্টেবল যে নিয়োগ হয়েছে, এই নিয়োগে মানে একজন ছেলেকে, ইলিয়াস খান নামে এক ছেলে, তাকে নিয়োগ দিবে বলে এই দুইজন তাদের কাছ থেকে একটা চুক্তিবদ্ধ হয় যে 12 লক্ষ টাকা বিনিময়ে তাদের পুলিশে চাকরি দেবে। এই বিনিময়ে তারা এটা কি বলে, ওদের কাছ থেকে নেয়, এটা কি বলে ব্লাঙ্ক স্টাম্প নেয়, 300 টাকা নন জুডিশিয়াল স্টাম্প। আর হলো তাদের কাছ থেকে ব্লাঙ্ক চেক নেয়। আর হলো 11 লক্ষ টাকার আব্দুর রাজ্জাকের নামে 11 লক্ষ টাকার চেক নেয়। এই আলামতগুলো আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। চেকটা আছে? চেক আছে, একটু দেখেন। চেক হচ্ছে কি 11 লক্ষ টাকার আব্দুল রাজ্জাকের। আব্দুল গনি হলো ইলিয়াস খানের বাবা। এই যে আব্দুল গনি সিগনেচার, আব্দুল গনি সিগনেচার। এবং প্রথম পক্ষ তারা ব্ল্যাঙ্ক চেক রাখে, ব্ল্যাঙ্ক চেকে 300 টাকা নন জুডিশিয়াল। আমরা মামলাটা এখন তদন্ত করতেছি, মামলাটা তদন্তাধীন। এর সাথে যারাই জড়িত আছে আমরা প্রত্যেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। আমরা দুজনকে গ্রেপ্তার। নাম দুটো হলো, একজনের নাম জসিমউদ্দিন আর একজনের নাম আব্দুর রাজ্জাক। এলিগেশন হলো যে পুলিশে চাকরি দিবে বলে তারা প্রতারণা করে নিজেরা 38,000 টাকা নিছে, প্লাস হলো যে 39,000 টাকা নিছে, প্লাস 11 লক্ষ টাকা চেক নিছে। তারপর ব্ল্যাক লিস্ট 300 টাকা নন জুডিশিয়াল স্টাম্প। এটা বসা যাইতেছে না।